সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচন নিয়ে বিএনপির অনিয়ম জালিয়াতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আমি জুলাই অভ্যুত্থানে একদম সামনের সারিতে ছিলাম। কি কারণে বহিষ্কার করা হয়েছে? আমাকে যখন আমি অ্যাপিল করি, অ্যাপিলের পর আমাকে ডাকা হয়েছে। ডাকার পর আমি যখন ভার্সিটিতে যাই, তারা আমাকে কোনো রিজন দেখাইতে পারে না যে তোমাকে এই কারণে হচ্ছে তোমাকে আমরা বহিষ্কার। সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। নুরুল হুদা আটকের পর জনতা রোষানলে পড়তে হয় তাকে। এক পর্যায়ে শারীরিক আঘাতও করে জনতা। তিনি 2017 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন। নির্বাচনে অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন বিরোধী দল তার বিরুদ্ধে মামলাও করেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় পক্ষপাতিত্বের ব্যাপক ভূমিকা ছিল তার। অন্যদিকে সারা দেশে চলছে মবকাণ্ড। অন্তর্বর্তী সরকার গঠনের পর এক এক দাবি নিয়ে চলছে দেশের রাজপথ দখল ও বিভিন্ন রাস্তাঘাট অবরোধ। এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। একদিকে যেমন দেশের মধ্যে অস্থিরতা, অন্যদিকে পদচারী ভোগান্তি। এদিকে নুরুল হুদাকে হয়রানির বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, 3টি নির্বাচনে জাল জালিয়াতি ঘটেছে এবং গতকালকে আমি বলেছিলাম যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত। এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিএসি হইতে গেলে 10বার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল। সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন 3 জনের মধ্যে একজন। তিনি হচ্ছেন সাবেক সিএসি নুরুল হুদা। 2018 সালের দিনের ভোট রাতে করার যেই নেতা বা মূল যে ভিলেন সিএসি হিসাবে তিনি একেবারেই জঘন্য, ইতিহাসের জঘন্যতম যেই কাণ্ডটা করলেন, যেখানে সব দলের অংশগ্রহণ ছিল। অংশগ্রহণ সত্ত্বেও একেবারে জাল জালিয়াতির নির্বাচন, মানে অকল্পনীয়, অবিশ্বাস্য। আমি বললাম যে এই 3 জনের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছেন এই কে এম নুরুল হুদা। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপর ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে এই লোক এমনিতেই মানে একজন আমলা, 3 জনই সাবেক আমলা, তার মধ্যে সবচেয়ে লো ক্যালিবারের লোক হচ্ছে এই কে এম নুরুল হুদা। কিভাবে যেন অটো প্রমোশন পাইতে পাইতে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছে, এটাই সেখান থেকে সিসির মতন পদ পাইছে। এবং এই জাল জালিয়াতি ভোটের যেই প্রবক্তা বা নেতা, তিনি আবার তার সময় একটা BMW মার্সিডিস গাড়ি বরাদ্দ হয়, সেই গাড়িতে চলে আসতেন দেখেন। আর নির্বাচনের নামে একটা প্রহসন ঘটাইছে এই কে এম নুরুল হুদা। বিন্দু মাত্র অনুশোচনা নেই, বিন্দু মাত্র পদত্যাগ করার মতন মানসিকতা নেই। বরং ওই কমিশনে একটা রত্ন ছিলেন, তিনি হচ্ছেন মাহবুব তালুকদার, যিনি একেবারে তার মানে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন। প্রতিটি পদক্ষেপে তিনি প্রতিবাদ করেছেন। বলা যায় ওই সময়ের একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তিনি একমাত্র আলোকিত করছে তার কথা দিয়ে, বক্তৃতা দিয়ে, যদিও তিনি কোনো ফ্যাক্টর ছিলেন না। এবং সমস্ত কমিশনাররা তার সঙ্গে এই নুরুল হুদা সহ দূরত্ব তৈরি করে রাখতো, তাকে একঘরে করে রাখতো এবং তিনি তার মতন করে স্বাধীনভাবে কথাবার্তা বলতেন। সেই লোককে আজকে পুলিশ আটক করছে। বলা হচ্ছে যে কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে উত্তরা 5 নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলেছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে, পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার একটা ভিডিও দেখলাম, খুব ইন্টারেস্টিং ভিডিও, যে একেবারে মনে হচ্ছে সত্যিকার একটা চোরের মতন দেখা যাচ্ছে। চোরই তো, ভোট চোর, ভোট চোরেদের সর্দার। তার পাশে বলছে যে এই ভোট চুরির কথা, দিনের ভোট রাতে করার প্রবক্তা। তার সম্পর্কে আমি বক্তৃতাগুলো পরিষ্কার শুনি নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তবে আমি বারবার বলি, যত কিছুই হোক না কেন, মব তৈরি করা যাবে না। অভিযোগ করতে হবে থানায়, যেহেতু মামলা হয়েছে পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু একটা মবকে যদি আমি উৎসাহ দিই বা সমর্থন করি, আরো 10টা মব তৈরি করা হবে। এখন আর মব অ্যালাউ করা যাবে না, এটা হলো পরিষ্কার কথা। এর আগে আজ দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘন্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটলো। কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে কে এম নুরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুঁড়ে মারা সহ তাকে নানাভাবে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।
প্রথম আলোর এটাও আবার খুব দুঃখজনক যে মানে অভিযোগ বিএনপি মানে দিনের ভোট যে রাতে ব্যালট বাক্স ভরা, এটা তো প্রমাণিত ব্যাপার। এখানে আবার মানে বিএনপির অভিযোগ মানে কি, মানে এটা মনে হচ্ছে যেন প্রথম আলো দেখছে না এরকম ব্যাপার, মানে এটা তাদের কোনো অনুসন্ধান না। যাক, দুঃখজনক, কিন্তু এটা সবাই জানে, এটা প্রতিষ্ঠিত দেশে এবং বিদেশে যে বাংলাদেশের ইতিহাসে দিনের ভোট রাতে একবারই হয়েছে, সে হচ্ছে এই 2018 সালের নির্বাচন, এবং সেই সময় সিইসি ছিলেন এই নুরুল হুদা। ফলে তার এই আটকে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আরও অন্য বাকিরা যারা আছে, যদি তারা দেশে থাকে তাদেরকে অবিলম্বে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার, যে এই ধরনের ডাল জালিয়াতি নির্বাচন তারা কিভাবে সংগঠিত করলেন, সেই অপরাধে তাদের বিচার হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে। আজকে একটা বছর হয়ে গেছে, তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না, মব বন্ধ হচ্ছে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই, এবং শুধু কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, আমরা তাকে দায়িত্ব দিতে চাই। তিনি তো দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দায়িত্ব নিয়েও নেননি। তিনি 5 অগাস্ট 2024 সালে বলেছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি। এরপরেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার মব বরদাস্ত করা হবে না। কিন্তু গতকালকে দেখলাম আমরা একজন সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা শুধুমাত্র একজন সাবেক সচিব নন, একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নন, তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় বীর যোদ্ধা। তিনি আমাদের 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং মুক্তিযুদ্ধ কালে তিনি ক্যাপ্টেন হুদা নামেও পরিচিত। সেই মানুষটি, আমি সবকিছু বাদ দিলাম, তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সিনিয়র সিটিজেন। সম্ভবত তার বয়স এখন 77 বছর। এই বয়সের একজন নাগরিকের সাথে গতকালকে যে আচরণটা করা হলো কিছু বস্তিবাসী, তাতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ, সংক্ষুব্ধ। কেএম নুরুল হুদা দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, একটি সাংবিধানিক পদ। এই পদে দায়িত্ব পালন করতে হলে মন গড়া কোনো দায়িত্ব পালন করা যায় না, সংবিধানের আলোকের থেকেই দায়িত্ব পালন করতে হয়। খুব মজার বিষয় দেখলাম যে এটি গতকালকে যারা করেছে তাদের স্লোগানে যেটি দেখলাম যে তারা স্বেচ্ছাসেবক দলের কর্মী। গতকালকে সকাল দিনের প্রথম ভাগে বিএনপির পক্ষ থেকে, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত 3টি নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ 2014, 2018 এবং 2024, এই 3টি নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব ছিলেন তাদের এগেইনস্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। তো দর্শক, সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে গ্রেপ্তারের বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।